তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। আজ প্রায় প্রচুর দিন পর ইউটিউবতে একটা ভিডিও নিয়ে আসি। মাঝে অনেক দিন হয়ে গেল, মানে অনেক দিন বলতে প্রায় অনেক দিনই, যেখানে কিন্তু ইউটিউবতে কোনোরকমভাবে অ্যাক্টিভ ছিলাম না। তো যাই হোক, দেখো এবছর নিট এক্সামটা কিন্তু একটা হিস্টোরিক্যাল নিট এক্সাম হয়ে গেল। কারণ কি, দেখো টোটাল এক্সামটা ক্যান্সেল হয়ে গেল। কারণ হচ্ছে যে নিটের যে পেপার লিক, দেখো এটা প্রতি বছরে হতে থাকে কম বেশি, যতটা মানুষের চোখে যতটা আসে সেইবারটা আর কি এফেক্টিভ হয়। নাহলে কিন্তু এই চুরিটা হতেই থাকে, এই পেপার লিকের ব্যাপারটা কিন্তু প্রত্যেক বছরই থাকে। যাই হোক, এই যে নিটের উপরে মানুষের যে ভরসা, স্টুডেন্টের যে ভরসা, সেটা দিন দিন ক্রমাগত কমেই যাচ্ছে। আর এটা স্বাভাবিকই, এটা অস্বাভাবিক কিছুই নয়। কারণ যদি এরকম বড় একটা এক্সামের মধ্যেও দুর্নীতি চলে আসে, তাহলে ভেরি ভেরি স্যাড। কারণ কি, দেখো একটা স্টুডেন্ট সারা বছর তার মেহনত দিয়ে জাস্ট এই একটা দিন 3 ঘন্টা তার জীবনের টার্নিং মোড, সেটা যদি নষ্ট হয়ে যায় না, তাই জীবনটা সত্যি খুব শোচনীয় হয়ে যায়। তো যাই হোক, চলো সেই নিটে অলরেডি তোমরা অনেকের এক্সপেক্টেড কাট অফ ভিডিও দেখে নিয়েছো। আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে একটা কাট অফ ভিডিও তোমাদেরকে দেবো, তো চলো আজকে ডিসকাস করি আমার কাট অফ ভিডিও, যেটা অ্যানালাইসিস করেছি। প্রত্যেক বছর দিয়ে থাকে, আগের বছর দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো। যেমনটা আমি বলেছিলাম, প্রথম অনেকেই বলেছিল যে না, এ কি ফালতু কাট অফ দিচ্ছে, হ্যান ত্যান অনেক কিছুই বলে। বাট মানে তোমরা যদি শেষের দিকটা দেখো, একদম যে কাট অফটা আমি ফাইনাল কাট অফ দিয়েছিলাম সেটার সাথে একবার ম্যাচ করে নিও। পারলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানতে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা একবার চেক করে নিও। তো চলো বেশি বকাবকি না করে আজকের ভিডিওটা এখান থেকে 2026 ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্টেড কাট অফ, কেমন কি কাট অফ যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো। প্রত্যেকটা ক্যাটাগরি ওই, যেখানে ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি সব। তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, চ্যানেলটা কিন্তু অনেক দিনই পড়ে আছে, তো তোমরা একটু লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে কিন্তু তোমরা মাস্ট সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলে কিন্তু নেট রিলেটেড প্রত্যেকটা আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি। তো দেখো, কাট অফ যে আমরা ডিসকাস করি, এই কাট অফ কিছু পয়েন্টের ওপর ডিপেন্ড করে। কাট অফ ডিপেন্ড বা অ্যানালাইসিস পয়েন্ট কী কী দেখো। ফার্স্ট অফ অল হলো যে নাম্বার অফ টোটাল স্টুডেন্ট কত। দেখো অনেকে বলবে এইটা প্রয়োজন আছে, আবার প্রয়োজন নেই, ঠিক আছে। অনেকের এক একজন এক এক মত থাকবে। মানে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, তাহলে 4 to 5 লাখ এর মধ্যে টোটাল লড়াইটা হয়। 5 লাখও যেমন 4 লাখই ধরো, টোটাল লড়াইটা হয়, টোটাল কম্পিটিশানটা হয়। বাকিগুলো অনেকেই বলবে যে তাদেরকে কম্পিটিশনের মধ্যে ধরা যায় না, বাট তারপরে ওভারঅল কিন্তু এই যে 23 লাখ স্টুডেন্ট, নাম্বার অফ টোটাল স্টুডেন্ট, এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কাট অফের ক্ষেত্রে। ওভারঅল কাট অফের ক্ষেত্রে এটা এফেক্ট না ফেলেও ক্যাটাগরি ওয়াইজ কাট অফের ক্ষেত্রে কিন্তু টোটাল স্টুডেন্টের এই যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যিই এফেক্টিভ খুব। যাই হোক, সেকেন্ড হচ্ছে যে পেপার ডিফিকাল্টি লেভেল। এবার এটার উপর কিন্তু সবথেকে বেশি ডিপেন্ড করে যে পেপারের ডিফিকাল্টি লেভেলটা কেমন। পেপার ইজি নাকি পেপার মডারেট নাকি পেপার হার্ড, এই 3টে পয়েন্ট। যদি পেপার হার্ড হয়, টাফ হয়, তাহলে কিন্তু কাট অফ লো যাবে, এটা স্বাভাবিক। তো এই বছর নিট 2026 ফার্স্ট যে এক্সামটা হয়েছিল, সেখানে কিন্তু ওভারঅল পেপারটা অতটাও টাফ ছিল না, ইজি টু মডারেট ছিল। সেক্ষেত্রে কিন্তু ধারণা করা যাচ্ছিল কাট অফটা কিন্তু 580 to 600 যেতে পারে। কিন্তু যখনই পেপার ক্যান্সেল হয়ে গেল, সেকেন্ড পেপার হলো, তখন কিন্তু পেপার ডিফিকাল্টি লেভেলটা অনেকটা টাফ হয়ে গেল। যেহেতু একটা জিনিস, সেখানে বায়োটা ইজি ছিল, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি কিন্তু ভেরি ভেরি হার্ড ছিল। কেমিস্ট্রি তো মনে হয় নিটের টোটাল কোশ্চেন পেপারের মধ্যে, টোটাল নিটের মধ্যে এইরকম পেপার কোনো স্টুডেন্ট কোনো সময় পায়নি। কেমিস্ট্রি কিন্তু অনেকটাই টাফ ছিল এবছর। স্টুডেন্ট পারফরমেন্স যদি আমরা বলি, উই ডোন্ট নো, কারণ আমরা এখন এটা জানি না যে কোন ক্যাটাগরি স্টুডেন্ট কেমন কতটা আর কি পারফরমেন্স করছে, কোন স্টেটে কেমন ভালো পারফর্ম করছে। তো এটা আপাতত আমরা ছেড়েই রাখছি, এটা আমরা তখন জানতে পারবো আফটার রেজাল্ট আউট। স্টেট কোটা টোটাল এমবিবিএস সিট, এটার খুবই ম্যাটার করে। কারণ টোটাল সিট যদি এটা বাড়ে, এটা যদি আজকে 5000 হতো, আমাদের স্টেটে যদি 3084 না হয়, যদি 5000 সিট হতো, তাহলে কাট অফ অবভিয়াসলি ডিক্রিজ করতো। তো এই সিটটা কিন্তু খুব ম্যাটার করে। তো টোটাল এমবিবিএস সিট হচ্ছে 3084 আমাদের স্টেটে এখনও পর্যন্ত। এবার কিছুটা সিট ইনক্রিজ হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে পরপর ডিটেলসে আমি আপডেট দিতে থাকবো। এরপরে পয়েন্ট ওবিসি সার্টিফিকেট ইস্যু, যেটা কিন্তু এবছরের মধ্যে মোস্ট একটা ভাইটাল ইস্যু, যে ওবিসি সার্টিফিকেট নিয়ে কী হতে পারে। দেখো, ওবিসির ব্যাপারটা একটু ডিটেলসে বলা দরকার আছে। দেখো, একটা ব্যাপার হচ্ছে যে এই ওবিসি সার্টিফিকেট, ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট কী হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে প্রচুর কাস্ট, মানে সাবকাস্ট, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। পাশাপাশি ওবিসি ও এ অ্যান্ড বি, ওবিসি এ প্লাস বি মিলিয়ে আগে 17% কিন্তু সিট রিজার্ভ ছিল, সেটা কিন্তু কমে এখন হয়েছে কত, অনলি 7% হয়েছে, ঠিক আছে। তো ওবিসি সিট কমেছে। এবার এইটা নয় যে ওবিসি সিট কমেছে বলে যে ওবিসির কাট অফ হাই যাবে, আর ইউআরের সিট বেড়েছে মানে ইউআরের কাট অফ লো যাবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। সিম্পল একটা লজিক তোমরা যদি দেখার চেষ্টা করো, যে দেখো ওবিসি 7% এসছে ঠিকই, বাট প্রচুর ওবিসি কিন্তু ক্যান্সেল হয়েছে। তারা কী হবে, তারা কনভার্ট হয়ে যাচ্ছে ইউআরে,
আবার অনেকে থাকবে যারা ইডব্লিউএসে চলে যাবে, বাট ইডব্লিউএসে এবছরে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। কারণ কি দেখো, যারা ফর্ম ফিল আপের সময় ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু এখন তাদের ক্যাটাগরি চেঞ্জ করে ইডব্লিউএসে চলে যেতে পারবে না, অর্থাৎ অবভিয়াসলি তারা ইউআরে চলে যাবে। তাই এবছরের জন্য কিন্তু ইডব্লিউএসটা অতটা প্রেশার যাবে না, বাট নেক্সট ইয়ার কিন্তু ইডব্লিউএসে কাট অফ হাই যাবে, ঠিক আছে। এবার দেখো ইউআর ক্যাটাগরিতে কাট অফ কেন, সবাই বলছে, অনেকেই ভাববে যে কাট অফ হয়তো লো যাবে না, কারণ যে সমস্ত স্টুডেন্টরা ওবিসি ছিল তারা চলে যাচ্ছে কোথায়, ইউআরতে। তাহলে ইউআরের যে সিট ছিল, ইউআরের সিট ধরুন সাপোজ দিলাম 100 ছিল, সেটা বেড়ে 120 হয়েছে। আগে ধরো ইউআরের স্টুডেন্ট ছিল 500, সেটা বেড়ে আরও 300 অ্যাড হয়েছে কত, 800। তাহলে এই দিক থেকে ভেবে দেখো তো সত্যিই কি ইউআরের কাট অফ লো যাবে? তোমরা একটা জিনিস ভেবে দেখো যে ইউআরে 10% সিট হয়তো বাড়ছে, কিন্তু 10% সিটের সেই স্টুডেন্টরাও কিন্তু বাড়ছে, সুতরাং কাট অফ কিন্তু কোনো এদিক ওদিক হবে না, যেমনই যেত ঠিক ওরকমই যাবে, কোনো এদিক ওদিক হওয়ার কিন্তু কোনো চান্স নেই। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। অনেকে এই জায়গাটা গোলাই ফেলছে যে ইউআরে কাট অফ লো যাবে না, ইউআরে কাট অফ লো যাওয়ার কোনো জায়গাই নেই, এবং এই ওবিসির কাট অফ হাই যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই। দুটো কাট অফ কিন্তু যেমন যেত এমনই যাবে। ইডব্লিউএসের ব্যাপারটা, ইডব্লিউএস এবছর অন্য বছরের তুলনায় যাবে, নেক্সট ইয়ার কিন্তু ইডব্লিউএসে একটু প্রেশার আসবে, ঠিক আছে। যাই হোক, এটা ওভারঅল আমরা একটা ডিসকাস করলাম। এবার একটা জিনিস দেখো, কাট অফের যে পয়েন্টগুলোর উপর কাট অফ ডিপেন্ড করে, যে পয়েন্টগুলোর উপর আমরা অ্যানালাইসিস করে একটা এক্সপেক্টেড ধারণা দিতে পারি, সেটা একটা ওভারঅল ডিসকাস তোমাদের সামনে করলাম। এবার দেখো এগুলোর উপরে বেস করে আমরা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ ধারণা দিতে পারি। তারপরে সেটা হচ্ছে যে ইয়ার ওয়াইজ কাট অফের কী ট্রেন্ড যায়, কেমন র্যাঙ্ক, কেমন মার্কস যায়, সেটার উপর কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করে তারপরে একটা মোটামুটি এক্সপেক্টেড ধারণা দিতে পারি যে কাট অফ এমন যেতে পারে। তাই বলে এমন নয় যে অ্যাকিউরেট এরকমই যাবে, ঠিক আছে, এটা প্লাস মাইনাস থাকবেই। তার পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, যারা এই যে কাট অফ আমরা এক্সপেক্টেড কাট অফের মার্কসটা দেখি, এটা কিন্তু একবারে অ্যাকিউরেট নয়, এবং এটা নিয়ে প্যানিক করার কোনো জায়গা নেই। থেকে কম মার্কস মানে আমার এমবিবিএস হবে না, আমার এই হবে না, এগুলো সম্পূর্ণ কিন্তু একদম এই সময় কিন্তু প্যানিক করার জায়গা নয়। নিশ্চিন্তে থাকো, যেটা হবে সেটা দেখা যাবে, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে যে ইয়ার ওয়াইজ যে কাট অফের ট্রেন্ডটা, সেখানে কিন্তু সবথেকে ভাইটাল হচ্ছে কি র্যাঙ্ক। যদি তুমি মার্কসের দিকে যাও তাহলে কিন্তু মার্কস দেখে কিন্তু কখনো কোনো ইয়ারে কাট অফের ট্রেন্ড কিন্তু যদি দেখো তাহলে দেখবে কাট অফের র্যাঙ্কটা কিন্তু প্রায় সিমিলার থাকে, ঠিক আছে। র্যাঙ্ক কিন্তু ভ্যারি করে, কিন্তু ঠিক আছে, র্যাঙ্ক কিন্তু সেম থাকে, মার্কস কিন্তু ভ্যারি করে। কোনো ইয়ার টু ইয়ার পেপারের ডিফিকাল্টি লেভেলের উপরে কোনো বছর কাট অফ যেতে পারে 600, বা আবার কোনো বছর কাট অফ যেতে পারে 500, ঠিক আছে। বাট র্যাঙ্ক যদি আমরা দেখি, এবছর হয়তো সে বছর হয়তো দেখো 49K, তো এবছর হয়তো 49.5K, এরকম একটা থাকে, ঠিক আছে। আরেকটা জিনিস, কাট অফের যে ব্যাপারটা, এটা এখন যেটা দিচ্ছি সেটা আমরা বলতে পারবো যে 95% সেম, বাট যখন রেজাল্ট আউট হয়ে যাবে, একটা রেজাল্ট আউট যে কাট অফটা দেওয়া হবে সেটা কিন্তু অলমোস্ট 95% সেম হবে, কারণ তখন কিন্তু আমরা র্যাঙ্ক হাতে পেয়ে যাচ্ছি, স্টুডেন্ট পারফরমেন্স পেয়ে যাচ্ছি, তো অনেকটাই এফেক্টিভ কাট অফ, এক্সপেক্টেড কাট অফ কিন্তু সেটা হতে পারে। তো চলো এখন আমরা ডিসকাস করবো আমাদের লাস্ট 6 ইয়ার কাট অফের রেঞ্জটা কেমন ছিল, সেটা আমরা তোমাদের সামনে একটু তুলে ধরি। যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 85% স্টেট কোটার কেমন কাট অফ যেতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। তো এখানে একটা জিনিস দেখো, এখানে আমি লাস্ট 6 ইয়ার্সের কাট অফ রেখেছি, যেটা থেকে তোমরা কিন্তু নিজেরাই একটা ধারণা এনে নিতে পারবে। তো 2020, 21, 22, 23 অ্যান্ড 24, 25 সবটাই আছে। 2020-তে যদি আমরা দেখি, সেখানে কাট অফ গেছিলো কত, 567 মার্কস ইউআরের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে সেটা 566, ওবিসি এ, ওবিসি বি ক্ষেত্রে সেটা 556, দেখো 10 নম্বরে কিন্তু ডিফারেন্স আছে। ইডব্লিউএস দেখো 559, অর্থাৎ ইউআরের পরে কিন্তু হাইয়েস্ট কাট অফ যাচ্ছে এইটা, তারপরে কিন্তু এটা, ঠিক আছে। তো দেখো ওবিসি বি থেকে কিন্তু ইডব্লিউএসের কাট অফটা হাই। 2021 দেখো তাও কিন্তু সেম, ঠিক আছে। ইউআরের পরে কিন্তু ইডব্লিউএস, কেন বলো তো, তখন সিট সংখ্যা কম ছিল ইডব্লিউএসের ক্ষেত্রে। 2022 থেকে যখন ইডব্লিউএসের সিট বাড়তে শুরু করে, তখন কিন্তু ইডব্লিউএসের কাট অফ কিন্তু লো যাচ্ছে। তো এখান থেকে তোমরা এটা দেখে নিও, 21, 22, 23 যেমন কাট অফ ছিল, এখান থেকে দেখে নিও। আমি আর ডিটেলস এটা ডিসকাস করছি না, যাতে করে ভিডিওটা আরও লেন্দি হয়ে যেতে পারে, ততটা শর্ট করা যায় চেষ্টা করছি। এরপরে দেখো 2024-25 কাট অফটা কেমন গেছিলো। এখানে আমি তোমাদেরকে মার্কসের পাশাপাশি র্যাঙ্কটাও দিয়েছি, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। এখানে দেখো 2024-এ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, 2024 এটা 2024, এখানে দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক ছিল 40,650, কাট অফ মার্কস দেখো 635। ওবিসি এর ক্ষেত্রে 44,333, মার্কস 631। 49,414 ওবিসি বি এর ক্ষেত্রে, মার্কস 625। ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি 1,826, মার্কস হচ্ছে 580। এসসির ক্ষেত্রে 1,58,237, মার্কস হচ্ছে 539। আর এসটি ক্ষেত্রে 6,17,276, মার্কস দেখো 298। এরপরে চলে যাবো না 25-এ, এটা হচ্ছে 2025। 2025-এ দেখো খুবই লো কাট অফ গেছে ইউআরের ক্ষেত্রে। কাট অফ যদি আমরা র্যাঙ্ক দেখি 46,820, কাট অফ মার্কস 505। ওবিসি এর ক্ষেত্রে 51,164, কাট অফ মার্কস 501। ওবিসি বি এর ক্ষেত্রে 50,371, কাট অফ মার্কস দেখো 501।
এভাবে সবটা আছে, তোমরা এখান থেকে দেখে নিও। তো একটা জিনিস এখানে খেয়াল করো, এসটির ক্ষেত্রে দেখো 6,17,000, 6,29,000, মার্কস 298, 242, 242, আগের দিকে যদি চলো 264, 62, 58, 37, অর্থাৎ ওবিসি কিন্তু প্রত্যেক বছরই এসটি কিন্তু প্রত্যেক বছরই 235 থেকে 270-এর মধ্যেই ঘোরাঘুরি করে। ঠিক আছে, এবার চলো এবছরে নিট 2025 রিনিটে এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে। ঠিক আছে, তো দেখো রিনিট 2026 এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক প্লাস মার্কস, এটা আমার মানে আর কি এক্সপেক্টেড আমি তোমাদের সামনে রাখছি। তো দেখো কে কী করলো জানি না, কে কী করেছে আমি সেটা দেখি না, আমি আমার নিজস্ব অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এই কাট অফটা তোমাদের দিচ্ছি। বাকি তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো যেটা আমি বলছি, এবছর নিট 2026 রিনিটে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 48 to 48.5 এর মধ্যে, এটা 49 কেও হতে পারে। ঠিক আছে, মার্কস 582, 592, 518 to 522, অর্থাৎ 518 থেকে 522-এর মধ্যে থাকতে পারে, 515-ও হতে পারে। ঠিক আছে, আমি কেই বলেছি একবারে অ্যাকিউরেট বলা এখন সম্ভব নয়। ওবিসি এর ক্ষেত্রে, কারণ এবছর দেখো ওবিসি এবি থাকছে না, একটাই থাকছে ওবিসি। ওবিসির ক্ষেত্রে 53 to 55 র্যাঙ্ক যেতে পারে। মার্কস যদি বলি 513 to 518, ঠিক আছে, এটা 510-ও যেতে পারে। ইডব্লিউএসের ক্ষেত্রে 1,19,000 থেকে 1,20,000-এর মধ্যে র্যাঙ্ক যারা থাকবে এরকম আর কি যেতে পারে। মার্কসের কথা যদি বলি 460 to 465, যেটা 455-ও নামতে পারে, কারণ কিছু সিট ইনক্রিজ হওয়ার একটা ব্যাপার আছে, 100টার মতো সিট, তো সেটা কনফার্ম হয়ে তোমাদেরকে সেই বিষয়ে পরে আপডেট দিয়ে দেবো। এসসির ক্ষেত্রে যদি বলি তাহলে এসসি দেখো 180K to 185, অর্থাৎ 1,80,000 থেকে 1,85,000 র্যাঙ্কের মধ্যে কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে। মার্কস যদি বলি 425 to 432, অর্থাৎ এটা 422 বা 420 পর্যন্ত কিন্তু নামতে পারে। এসটির ক্ষেত্রে যদি আমরা বলি 633 to 636K, অর্থাৎ 6,33,000 থেকে 6,36,000-এর মধ্যে। মার্কসের যদি কথা বলি 255 to 260, অর্থাৎ 250 পর্যন্ত থাকতে পারে, তো 255 to 262 এই রেঞ্জের ভিতরে কিন্তু কাট অফ র্যাঙ্কটা যেতে পারে। তো এটাই হচ্ছে রিনিট 2026 এক্সপেক্টেড কাট অফ আমার দেওয়া। তো বাকি টোটাল ভিডিওটা তোমাদের সামনে ডিসকাস করলাম আমার অ্যানালাইসিস যেমন ছিল সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো তোমরা এবার তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানিয়ে যাবে, একটা লাইক করে দেবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে, তাদের মধ্যেও কিন্তু ছড়িয়ে দেবে এই কাট অফ ভিডিওটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, এবং এরপর প্রায় ভিডিও আসতে থাকবে। আপাতত মনটা খুব একটা ভালো নয়, খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই টাইমে না সব কিছু হয়ে ওঠে না। যাই হোক, মানুষের জীবন এমনই, আপ ডাউন নিয়েই তো আমাদের জীবনটা। তো যাই হোক, এটা নিয়ে বাড়াতে চাই না। তো সবাই খুব ভালো থাকবে, থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এবং ড্রিমার শাইনকে কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সবটাতেই তোমরা ফলো করে নেবে। চলো আজকের মতো ভাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমরা নিটের প্রত্যেকটা ইম্পর্টেন্ট আপডেট কিন্তু তোমরা নিশ্চিন্তে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন।